সে খামারে ছাগল আসে না, সে খামারে চোর আসে না। আমার হৃদয়টা ইমানে ভরা, আমার হৃদয়টা ইমানে ভরা। কেউ বাট বাড়ি করে না, সে খামারে ছাগল আসে না। আসসালামু আলাইকুম কাকু, ভালো আছেন নি? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভালো। কাকু গান শুনতেছেন নাকি? কি হয়েছে? পান পান তো খাবো দুপুরে খাওয়ার পর। কাকা পান না গান গান। আরে হেই তো কইলাম পান খাবো দুপুরের পরে। আধা দূর দিয়েও ক্লিয়ার হনি আর আধা কিলোমিটার দূর দিয়েও ক্লিয়ার হনি। কোথাও কথা কোনো সমস্যা নাই। কাকু এই মেশিনটা কয় টাকায় কিনছেন? হাই 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 আজকে তো বুধবার। কাকু বলতে পারছি কিরম ক্লিয়ার শুনতে পারতেছেন? কাকু ওইটা তো আপনার কানে ফুটারে বন্ধ করে দিয়েছে। বন্ধ হয়ে যায়? বন্ধ পাইলি কোন যাস তো? বুঝছি আপনাদের কথা কই আমার টাইম নষ্ট। আসসালামু আলাইকুম যাই। ওয়ালাইকুম আসসালাম। আজকাল গোপলাপা মুরব্বিকে সম্মান দিতে বোঝে না। ভাই ছাগলগুলো মেলা সুন্দর না ভাই? না, এই ছাগল আমার পছন্দ হইতেছে না। তুই এক কাম কর, এমন করে ধরে লই আয় যে গরু দেখকে সবকিছু করে দিতে হবে, কিরম কি ওজন হইবে, কিরম কি দাম নিলে ভালো হইবে। কারণ প্রথমবার কুরবানি দিন, বুঝো না? যা ভাই ভাই আমি আপনি দিতেছি ভাই। ছাগল আমার পছন্দ হইতেছে না, বুঝ। মাশাআল্লাহ, গরুটা খুব সুন্দর দেখতে। ভাই এই লোকটা লই আইছি। ভাই এই লোক ইমোটবে গরু বিছে দেখা গরুর দাঁত পেয়ে যেতে পারে। আমার নাম মিস্টার গরুওয়ালা। যাক মুরব্বী ভালো হয়েছে আপনি আইছেন। আমি এই গরুটা নিমু, আমি তো দেখি কোন গরুটা কি হবে। আমার লগে দিকে না। যাক মুরব্বী আপনি আইছেন ভালো হয়েছে। দেখেন এই গরুটার গায়ে গোস্ত কিরম হইবে। কিন্তু 7 মণ ছাড়াই যাবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মুরব্বী দাম কিরম হইলে ভালো হয় দেখেন তো একটু। এ তো 150 হইলে ভালো হয়। মানে কি 2 লাখ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর যদি আমি দুধ দুধ দোয়ান তাহলে 30 কেজি দুধ দেবে। ও কি কোন মুরব্বী? এটা তো আইডিয়া গরু, এটা কুরবানি দিন, এটা তো দুধ দেবে কেমনে? তো আগে গো তাহলে দুধ মনে হয় একটু কম দেবে। এ তুই ধরে নিয়েছো কারে আইডা রে? খাতা সামনে খাতা রে, খাতা সেনা না ফেনা নিয়ে এসে একটা ধরি গরু করতে। এবার আমি দাম তো জান। আরে আমি যে তোরে পরামর্শ দিলাম এই যে আমার নিয়ে আইলি, আমি কাজ বাজ ফেলাই থেকে আমি চলে আসলাম, আমার কিছু দিবি না? আমি কুরবানি দিন আইয়েন আমার কিছু দিব না, আমি জানা জান। বলেন ভাই আমার সাথে বলেন। আরে এই গরুওয়ালা কাকা গেল তুই কেন যে বাজার? ওরা কই গরু কি আপনার? হ্যাঁ বাজার, কুকুরটা তো আমার। দেখো যে কেমনটা লাগে। মুরব্বী আমি কইছি এই গরুগুলা কি আপনার? হ্যাঁ হ্যাঁ গরু গরু। হয়। হ্যাঁ মোর মোর। তা মুরব্বী এই গরুগুলা কি দেশি গরু? হায় হায় বাবা বেশি খায়। ও কাকু আপনি কি বয়রা? আরে কয়টা? এটা তো নন্দনপুর, কয়টা তোর খুলনা। তুমি নন্দনপুর আইয়া এই খুলনা খুঁজলে হবে কও? কাকু আপনার এখানে কি সমস্যা? হ্যাঁ বাবা আমার শরীরটা এত সমস্যা, বেশি দিন মনে হয় বাঁচবো না। সালা গরু কিনবো না আমি। কি হলো কিছুই তো বুঝলাম না। আসসালামু আলাইকুম ইমাম সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া অনেক ভালো আছি। কিছু বলবেন ভাই? হুজুর আমি কিছু অর্থ জমা করেছি কুরবানির নিয়তে। হুজুর আমার কারোর সাথে ভাগে ফেলানো যায়? এবছর তো আমিও তো ভাগের প্রপার্টি দেবো, তা আপনারা পাইছি অনেক ভালোই হইল। কিন্তু দুইজনে তো ভাগে কোরবানি দেওয়া যায় না, তো কমপক্ষে তো 3 জন দরকার। আসসালামু আলাইকুম ইমাম সাহেব। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আপনারা কোন বিষয়ে আলোচনা করতে আছেন? আমরা ভাগে কোরবানি দিব তো, তাই সেই নিয়ে আলোচনা করতেছিলাম। এবছর তো আমিও কুরবানি দেবো। যাক ভালো হয়েছে। তা আপনারা লাগে আমারে নেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ভাই ভাই বলেন, আপনিও বলেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনিই কর। এই সুদ করে নিয়ে কোনোদিন কি কুরবানি হয়? না না, আপনি আমাদের সাথে নেওয়া যাবে না, আপনি সুদ কর। ও বেটা সুদের কারবার করি মানে? আমি কি মানুষের বিপদে বলে টাকা দিয়ে সাহায্য করি না? তাতে কি আমার একটু সব হয় না? ভাই শোনেন, ইসলামের দৃষ্টিতে সুদের টাকা হারাম, আর এই সুদের টাকায় কোনোদিন কুরবানি হয় না। হুজুর আমিও তো মানুষের টাকা দিয়ে সব কামাইছি, তাতে কি আমার কুরবানি আদায় হইবে না?
আপনি সুদের টাকা কারে দিয়া সব কামাইছেন? গতবারে জাহাঙ্গীর মুন্সি আমার কাছে টাকা নিয়ে হজ করে আইলো 35-40 দিন সৌদি আরবে ছিল, এদিকে মুই একটু সব পাবো না। কি জাহাঙ্গীর মুন্সি আপনার কাছে যে টাকা নিয়ে হজে গেছে, এর নিজেরই তো হজ হয় নাই, তা আপনি সব পাবেন কোন জাত? সুদের টাকায় কুরবানি হয় না। হুজুর আমি কিন্তু আপনার বোন আমি আল্লাহ নালিশ দেবো, আপনারা কিন্তু মোর দিনে জায়গা দিতে আছেন। কেমনে? এ মাগুয়ার ফো ওটা বারবার সুদ করতে আছো কা? ওটা মুনাফা করা যায় না? মুনাফা সুদ করে আমার মনে কষ্ট লাগে না? করেন সুদের ব্যবসা, আবার কইলে কষ্ট লাগে? নেওয়া লাগবে না আমার আপনাকে লগে, এবার আমি নিজে একটা গরু কুরবানি দেবো, আর দেখবো আপনারা কেমন কুরবানি দেন। হলো তাহলে সেই কথা হলো, তাহলে আমি যাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আমাদের গরুটা অনেক ভালো হয়েছে, অল্প টাকায় গরুটা খুব ভালো পাইছি মাশাআল্লাহ। সব উপরওয়ালার মর্জি, তিনি চাইছেন বিদায়ী কিন্তু হয়েছে। এখন বুজুর্গ যে গরুটা কিনছে ওই গরুর খাওয়ানোর মধ্যে বিষ মিশাই দিবি যাতে গরুটার না বাঁচে। আবার দেখ এরা কেমনে কুরবানি দেন, আমার লগে টেক্কা না। যা ওই খামার ভিতরে ঢোক, ঢুকতে গরুর খাওয়ানোর মধ্যে বিষ মিশাই দিবে। হ্যাঁ আমি যাইতেছি। হুজুর হুজুর হুজুর, কালকে কোরবানি, আজকে আমাদের গরুটা মারা গেল। ভাই মন খারাপ করেন না, আল্লাহ হয়তো এটাই চাইছেন। আগেই কইছিলাম আমার লগে নেন, আমার লগে নিলে এত বিপদ হইতো না। দেখেন ভাই, আমাদের নিয়ত খাঁটি ছিল আর পয়সাটাও হালাল ছিল। ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের কোরবানি ঠিকই কবুল করেছে। কুরবানির অর্থ হচ্ছে ত্যাগ, আর আমাদের বিশ্বাস আল্লাহ তাআলা আমাদের এই ত্যাগকে কবুল করেছেন। সত্যি হুজুর আমি না জানি অনেকবার ভুল করে ফেলাইছি, আপনি আমারে ক্ষমা করে দিয়েন। আমি ক্ষমা করার কেউ না, ক্ষমা করার মালিক হচ্ছেন আল্লাহ, আর তিনি অত্যন্ত দয়ালু ও ক্ষমাশীল, তিনি ক্ষমা করবেন। আমি আর কোনোদিন হারাম পথে ইনকাম করার চেষ্টা করব না, সৎভাবে আল্লাহ তাআলার দেয়ার নিয়ামতে চেষ্টা করব হালাল ভাবে উপার্জন করার জন্য এবং আমার পরিবারের খরচ চালানোর জন্য। আল্লাহ যেন সে তৌফিক আমাকে দেয়। আসি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসেন ভাইয়া।